প্রফেসর ইউনূসের আসল শক্তি ও ভরসার জায়গা শেষ। হিসাব নিকাশ সব এলোমেলো হয়ে গিয়েছে, সব উল্টে গিয়েছে, হিসাব মিলছে না। দর্শক, বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন কিছু ঘটবে এবং সবাই অবাক হবে। জনগণ নতুন কিছুর জন্য প্রস্তুত। এই জুলাই আগস্টেই ঘটবে সেকেন্ড রেভলিউশন আপনারা দেখতে পাবেন, যেটা হবে আমাদের আগের বিপ্লবের পূর্ণতা। চুপ্পুকে আমরা জয় বাংলা করবো, হয়তো বা লাথি দিয়ে সরিয়ে দিব, এবং প্রফেসর ইউনূসের বিকল্প আসতে পারে, কারণ ইউনূস সাহেবের মূল উচ্ছেস এবং তার মূল ভরসা জায়গাটা শেষ করে ফেলেছেন তিনি নিজেই। দেখেন, ইউনূসের একটা বড় দুর্বলতা হচ্ছে যে তিনি ভেরি মাচ ইউএস ওরিয়েন্টেড, মার্কিন ওরিয়েন্টেড। তার মূল আস্থা এবং ভরসার জায়গা ছিল যুক্তরাষ্ট্র। বিশেষ করে ইউনূস চিফ অ্যাডভাইজার হওয়ার পর জাতিসংঘের সাধারণ পরিষদ অধিবেশন সেপ্টেম্বরে, আপনাদের মনে আছে, জাতিসংঘে গিয়েছিলেন। সেখানে রীতি ভেঙে যেভাবে জো বাইডেন দেখা করেছিল, জো বাইডেন বিভিন্ন কাগজপত্র ধরিয়ে দিয়েছিল ইউনূসের হাতে, এবং ক্লিনটন ফাউন্ডেশনের সাথে যে প্রফেসর ইউনূসের সম্পর্ক বা মেকানিজম, এগুলোই ছিল প্রফেসর ইউনূসের মূল শক্তি। হ্যাঁ, বাইডেন যাওয়ার পর, ট্রাম্প আসার পরও মার্কিন নির্ভরশীলতা এই জায়গাটা থেকে ফিরে আসেনি, বরং ওই মার্কিনপন্থী আমেরিকার সাথে যে লিয়াজু করতে পারে তাদেরকেই ডেকে এনেছেন প্রফেসর ইউনূস। যেমন ডক্টর খলিল রহমানকে ডেকে এনেছেন, আলী রিয়াজ আছেন। এই জায়গাটা কিন্তু এখন ফিকে হয়ে যাচ্ছে। কিভাবে? যেমন ট্রাম্পের হিসাব নিকাশ বেপরোয়া, ইউনূসের উপর বেশি ইনভেস্টমেন্ট করার আগ্রহ কিংবা শক্তি ট্রাম্পের নেই, এমনকি বাইডেনের ছিল না। বাইডেন রীতি ভেঙে বৈঠক করেছেন, কিন্তু টাকা দিয়েছেন, ডলার দিয়েছেন, কত বিলিয়ন ডলার দিয়েছেন, কিচ্ছু দেন। যিনি টাকা দিতে পারেন তিনি উপকার করতে পারেন। টাকাই হচ্ছে দুনিয়ার সব, এটা মনে রাখবেন। রাজনীতিটি হচ্ছে টাকার খেলা, ফরেন রাজনীতিও টাকার খেলা। এই যে যুক্তরাষ্ট্র সুপার পাওয়ার হয়েছে কিভাবে? টাকা দিয়ে। যুক্তরাষ্ট্রের হেজিমনি, ওয়ার্ল্ড হেজিমনি কি হয়েছে? টাকা দিয়ে, ডলার দিয়ে, সবাইকে টাকা দিয়েছে। তোমার কি লাগবে নাও, কত টাকা লাগবে, ধনী বানিয়ে দিয়েছে। যারা মার্কিন দালালি করেছে তারা সমাজে সবচেয়ে প্রতিষ্ঠিত হয়েছে, ধনী হয়েছে, উন্নত হয়েছে। এই জন্য অর্থ খরচ না করলে কখনো আন্তর্জাতিক রাজনীতি প্রভাব বিস্তার করা যায় না। যে টাকা আছে সে, এখন টাকা হয়েছে চীনের, চীন এখন ক্রমবর্ধমান শক্তি। শুধু অস্ত্র দিয়ে হয় না, টাকা দরকার। যার টাকা নেই সে পারে না, যার টাকা আছে সে পারে। এটা রাজনীতির চূড়ান্ত হিসাব। টাকা বলতে অর্থ, ডলার হতে পারে, পাউন্ড হতে পারে, ইয়ান হতে পারে, ইউয়ান হতে পারে, রুপি হতে পারে, সমস্যা নেই, মূল হচ্ছে অর্থ। তো এই জায়গাটায় যুক্তরাষ্ট্র ইউনূসকে অর্থ দিতে পারেনি তেমন। চীন পেরেছে, দিয়েছে, প্রতিশ্রুতিও দিয়েছে। এখন চীন যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যালেন্স করেছেন, এটা ঠিক আছে, কিন্তু তারপরও বিশেষ করে ডোমেস্টিক সেক্টরে ইউনূসের মূল ভরসা শক্তি ছিল ইসলামপন্থীরা। আর ইন্টারন্যাশনালি প্রফেসর ইউনূস ছিলেন ইউএস ওরিয়েন্টেড। কারণ এখন এই মধ্যপ্রাচ্যে বিভিন্ন ক্রাইসিস বা ইত্যাদির কারণে বাংলাদেশকে কতটা ফোকাস করার সুযোগ পাচ্ছে না ট্রাম্প, এইটা এই দিক থেকে দুর্বল। আবার প্রফেসর ইউনূসের আসল শক্তি ডোমেস্টিক শক্তি, যেটা জনগণ, সাধারণ জনগণ, ইসলামপন্থীরা, এনসিপি, ছাত্র জনতা তার পক্ষে ছিল, তারেক রহমানের সাথে বৈঠক করে এটাও হারিয়েছে। এই জন্য অনেকে বলছেন যে ইউনূসের দিন গণনা শুরু হয়ে গেছে। তো যুক্তরাষ্ট্র দিন শেষে তেমন কিছু করতে পারে না। আবার ইউনূস সাহেব একটা হিসাব মিলিয়ে ফেলেছেন, এই হিসাব আর একটা রং ক্যালকুলেশন, যে বিএনপির কোলে উঠেছে ইউনূস, আর বিএনপির সাথে তো ভারত আছে, আর ইউনূসের সাথে ভেবেছিল যুক্তরাষ্ট্র আছে। তাহলে বিএনপি, ভারত, যুক্তরাষ্ট্র, এই তিন শক্তি মিলে ইউনূসকে রক্ষা করবে। এটা ছিল ক্যালকুলেশন। গোয়েন্দা সংস্থার লোকজন ইউনূসকে বুঝিয়েছে যে ক্ষমতায় বিএনপি আসবে, আপনি এই হিসাব নিয়ে আসবেন, তাহলে সেফ এক্সিট হবে। কিন্তু উল্টো অ্যাকশন হয়েছে, ভারত চলে গিয়েছে, এখন আর এই বিএনপির সাথে নাই। তো বিএনপির কোলে উঠে ভারত আমেরিকাকে এক করার হিসাবও ব্যর্থ হচ্ছে। এগুলো অকার্যকর, এগুলো হিসাব নিকাশ সব এলোমেলো হয়ে গিয়েছে, মুহূর্তে হিসাব নিকাশ সব এলোমেলো হয়ে গিয়েছে, পাল্টে গিয়েছে। দর্শক, খবর, ডক্টর ইউনূস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ফোন আলাপ, অর্থনৈতিক ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা নিয়ে আলোচনা। এই যে ইন্দো প্যাসিফিক, এটা এখন একটা ভুয়া টার্ম। ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির জন্য
সেই বাইডেন প্রশাসন হিউজ অ্যামাউন্টের বাজেটের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু 1 টাকাও বের করতে পারেনি। বলেছিল যে আমরা ইন্দো প্যাসিফিক এই করব সেই করব, এখানে যারা পার্টনার হবে তাদের এই দেবে, এই জোট করো সেই জোট করো, চীনা বিরোধী জোট করো, কোয়াড করো, অমুক তো। কিন্তু দিন শেষে এগুলোর জন্য কোনো উদ্যোগে নিতে পারেনি, কোনো পয়সা খরচ করতে পারেনি। বাইডেনও পারেন, ট্রাম্পের তো আগ্রহী নেই। আবার মধ্যপ্রাচ্য নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, এগুলোতে সময় দেওয়ার, টেবিলে ফাইল খুলে দেখারই টাইম নেই। এই ইউনূস পড়েছে বেকায়দায়। তার চাইতে বরং চীনের সাথে একটা ভালো সেট থাকলে, আর ইসলামপন্থী এনসিপি জামাত এদেরকে নিয়ে যেভাবে চলেছিল, এই লাইনে এতদিন যেভাবে চলেছিল, লন্ডন বৈঠকের আগের যে মানহাজ, আবার যুক্তরাষ্ট্রের সাথে ব্যালেন্স করার চেষ্টা, দ্যাট ওয়াজ গুড। কিন্তু ওই জায়গাটা এলোমেলো হয়ে গিয়েছে। এখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে, সেক্রেটারি অফ স্টেটের সাথে এই অর্থনৈতিক আলোচনা করে লাভ নাই, কারণ তারা গত কয়েক বছরে কিচ্ছু বের করেনি, ফাও কথা এগুলো। ইন্দো প্যাসিফিকের জন্য কিছু করতে পারেনি, এগুলো নিয়ে আলোচনা করে লাভ নাই, এগুলো ব্যর্থ প্রজেক্ট, কিচ্ছু করতে পারে না তারা। এগুলো ইউনূস সাহেব আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব কথা বলতে পেরেছেন, কিন্তু দিন শেষে এগুলোর কোনো আউটকাম নেই। আউটকাম আছে চীন যেটা বলে সেটা। চীন 2 বিলিয়নের প্রতিশ্রুতি দিলে 1.5 বিলিয়ন ডিসবার্স হয় বলা যায়। ধাপে ধাপে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। এই কথা বলাটা ডোমেস্টিক সাপোর্ট ঠিক থাকলে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু এখন এই কথা বলাটা গুরুত্বহীন হয়ে গেল, কারণ ওই ভারত আমেরিকাকে মিলাতে চেয়েছিল, কিন্তু সে জায়গাটা নেই। এই জন্য এই যে ভারত আমেরিকাকে মেলানো, এটার প্রমাণটা কি? এই কথাটা কিভাবে বলে যে এই ইউনূস সরকার শেষ পর্যন্ত ভারত আমেরিকাকে মিলিয়ে নিজেদেরকে শক্তিশালী করতে চেয়েছিল। ইটস ট্রু। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয় সাওয়াল যেটা বলেছে যে ইউনূস সরকারের সাথে যে কোনো বিষয়ে আলোচনা করতে তারা প্রস্তুত, যে কোনো বিষয়। এই কথা তার অতীতে কখনো বলেনি, এই লাস্ট কিছুদিন আগে বলেছে, কয়েকদিন আগে। এর মানে এই সরকারের সাথে তারা নরমালাইজ করতে চাচ্ছে। এর অনেক কারণ আছে। এই সরকারও এগিয়েছে, আবার বিচার কার্যক্রম এগিয়ে গেলে কোন বিচারে আবার মোদী নিজেই আটকা পড়ে, আওয়ামী লীগের বিচার ঠেকাও। ইউনূস সরকার সেই ফাঁদে পা দিয়ে বিএনপির কাঁধে উঠেছে। কিন্তু হিসাব নিকাশ যদি ঠিক থাকতো তাহলে একটা দেশের জনগণের ক্ষতি করে তারা টিকতে পারতো, কিন্তু হিসাব নিকাশ পাল্টে গেছে। এখন খেলবে চীন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এত নরম কথা আছে, যে কোনো বিষয়ে আলোচনার জন্য প্রস্তুত, এটা আগে বলেনি। এগুলো হচ্ছে এই সমীকরণের একটা প্রমাণ। গত সোমবার সন্ধ্যা 7:30টায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টার মধ্যে এই ফোন আলাপ হয়। প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট শফিকুল আলম বিষয় নিশ্চিত করেছেন, তবে কি বিষয়ে আলোচনা হয়েছে সেটা স্পষ্ট করেনি, আংশিক বলেছেন। তিনি জানান, দুজনের মধ্যে 15 মিনিটের কথোপকথন হয়েছে, সেটা ছিল উষ্ণ, সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক, যা দুই দেশের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতিফলন। এই দ্বিপাক্ষিক সম্পর্কের আলাদা কোনো তাৎপর্য এখন আর নেই। কারণ কি? এক ট্রাম্প, আবার তাদের মনোযোগ মধ্যপ্রাচ্যের দিকে, আর তারা অনেকদিন যাবতই পয়সা বের করতে পারছেন না পকেট থেকে, এটা তাদের ইন্টারনাল কারণে। আর ট্রাম্পের নীতি হচ্ছে এরকম পয়সা বের করবে না। তো এই জায়গাগুলোতে ইউনূসের হিসাব নিকাশ পাল্টে গেছে, রাজনীতি এলোমেলো হয়ে গেছে।